শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ নেই, তবে তার আছে ধান নিয়ে নতুন নতুন উদ্ভাবনের কৃতিত্ব। শঙ্করায়নের মাধ্যমে বেশ কয়েকটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন তিনি। স্বশিক্ষিত এই বিজ্ঞানীর কাজ আমলে নিয়েছে খোদ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। এসব জাত এখন স্বীকৃতির অপেক্ষায় আছে। নূর মোহাম্মদ নামের ওই ব্যক্তি ডাক পেয়েছিলেন মালয়েশিয়ায় কৃষক বিজ্ঞানী সম্মেলনে। আজকের ভিডিওতে আমরা জানব কে এই স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ এবং তার নতুন জাতের ধান উদ্ভাবন সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। সম্প্রতি মালয়েশিয়ার পেনাং শহরে এ সম্মেলনের আয়োজন করেছে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। স্থানীয় একটি হোটেলে 6 থেকে 8 নভেম্বর পর্যন্ত চলে এ সম্মেলন। গেল 10 নভেম্বর পর্যন্ত নূর মোহাম্মদ সেখানে অবস্থান করেছিলেন। ওই সম্মেলনে যেতে তাকে সহযোগিতা করেছে গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিয়াস নলেজ। নূর মোহাম্মদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে। 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমির ওই অঞ্চলে প্রায় প্রতি বছরই খরার কবলে পড়ে ধান নষ্ট হয়ে যায়। সেই ধান রক্ষা করতেই উঠে পড়ে লাগেন নূর মোহাম্মদ। এক পর্যায়ে নিজের মাটির ঘরটাকে বানিয়ে ফেলেন গবেষণাগার। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হেলাল উদ্দিনের প্রত্যক্ষ সহযোগিতায় সেখানে হাতে কলমে শেখেন অনেক কিছু। নূর মোহাম্মদের দাবি, এ পর্যন্ত শঙ্করায়নের পর তার কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে 200। সর্বশেষ তিনি একটি নতুন সারি উদ্ভাবন করেছেন। দেশে প্রচলিত বোরো ধান বপনের শুরু থেকে কাটা পর্যন্ত 140 দিন সময় লাগলেও তার উদ্ভাবিত এ ধান বোরো মৌসুমে বপন থেকে 130 দিনের মধ্যে কাটা যাবে। তিনি খরাসহিষ্ণু ধানটির সারির নাম দিয়েছিলেন NMKP5। NMKPর অর্থ হচ্ছে নূর মোহাম্মদ কৃষি পরিষেবা। প্রথম দিকে তিনি NMT অর্থাৎ নূর মোহাম্মদ তানো নামের ধানের নামকরণ করতেন। নূর মোহাম্মদের দাবি, NMKP5 এর বিঘা প্রতি ফলন 25 মণ। এর ধানের বিশেষত্ব হচ্ছে পাকার পরও পাতা সবুজ থাকে, সেই সঙ্গে গাছ মজবুত, খরা সহিষ্ণু ও পোকামাকড় এবং রোগবালাই অনেক কম। এটি রোপা আমন মৌসুমেও হয়, তখন জীবনকাল হয় 110 থেকে 115 দিন। এ ধান বড় মৌসুমে 25 মণ ও আমন মৌসুমে 18 মণ পর্যন্ত হয়। এ জাতের ধান প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ঘরে তোলা যাবে। সাধারণত শেষের দিকে সেচের খরচ বেড়ে যায়, প্রথম দিকের চেয়ে পানির পরিমাণও বেশি লাগে। 10 দিন আগে ওঠার কারণে সেচের খরচ কম হবে, আগাম ওঠার কারণে ভালো বাজার মিলবে। নূর মোহাম্মদের মতে তার 5টি জাত স্বীকৃতি পাওয়ার মতো। এগুলো হচ্ছে NMKP1 থেকে NMKP5 পর্যন্ত। তিনি দেশের প্রচলিত ধানের জাতকে উজ্জীবিত করে এটির জীবনকাল কমিয়ে এনেছেন। কোনোটির ফলন বাড়িয়েছেন, খরা সহিষ্ণু জাতের উদ্ভাবন করেছেন। এছাড়া আমন মৌসুমের জন্যও তিনি খরা সহিষ্ণু ও স্বল্প জীবনকালের আরও 2টি জাতের ধান উদ্ভাবন করেছেন। এর একটি নাম দিয়েছেন NMK5 এবং অপরটি নাম দিয়েছেন NMKP101। নূর মোহাম্মদ সবচেয়ে স্বল্প জীবনকালের খরা সহিষ্ণু বোরো ধান উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। এই ধানের নাম দিয়েছেন NMKP103। সুগন্ধি এ ধান আমন মৌসুমেও হয়। কৃষি উৎপাদনের সাফল্যের জন্য নূর মোহাম্মদ 2005 সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছিলেন। 2018 সালে সেরা কৃষি উদ্ভাবন ক্যাটাগরিতে তীর প্রথম আলো কৃষি পুরস্কার পেয়েছেন এই বিজ্ঞানী। নূর মোহাম্মদের মতো স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী 1000 বছর বেঁচে থাকুক বাংলার বুকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।